চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে পথ চলা শুরু হয় রবিচন্দ্রন অশ্বিনের। মাঝে রাইজিং পুনে সুপার জায়ান্টস, পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলে গত মৌসুমে আবারও চেন্নাই ফেরেন তিনি। যদিও এক আসরে চেন্নাইয়ের সঙ্গে নতুন সম্পর্কে ছেদ পড়তে যাচ্ছে ডানহাতি এই অফ স্পিনারের। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী আইপিএলে আগামী মৌসুমের আগে অশ্বিনকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে চেন্নাই। আইপিএলের গত মৌসুমের আগে অশ্বিনকে ছেড়ে দেয় রাজস্থান। পরবর্তীতে মেগা নিলাম থেকে 9,75,00,000 রুপিতে 8 মৌসুম পর ডানহাতি অফ স্পিনারকে হলুদ জার্সিতে ফেরায় চেন্নাই। যদিও 5 বারের চ্যাম্পিয়নদের হয়ে প্রত্যাবর্তনের মৌসুমে পারফর্ম করতে পারেনি তিনি। 9 ম্যাচে 40.42 গড় ও 9.12 ইকোনমিক রেটে মাত্র 7 উইকেট নিয়েছিলেন। এছাড়া ব্যাটিংয়ে সব মিলে করেছেন 33 রান। সাম্প্রতিক ঘটনার জেরে ধারণা করা হচ্ছে নতুন মৌসুমে ওই বাজেটে ভালো কাউকে পেতেই অশ্বিনকে ছাড়তে যাচ্ছে চেন্নাই। আগামী নভেম্বরের মধ্যে আগামী মৌসুমে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করতে হবে ফ্র্যাঞ্চাইজিদের। নতুন মৌসুমের পরিকল্পনা সাজাতে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে তারা। সর্বশেষ কয়েকদিন ধরে চেন্নাইয়ের কয়েক দফা বৈঠক করেছে ফ্র্যাঞ্চাইজির শীর্ষকর্তা, বর্তমান অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ও সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ধারণা করা হচ্ছে নতুন মৌসুমের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে তারা, তবে সেখান থেকে অশ্বিনকে কোনো ইঙ্গিত দেওয়া হয়েছে কিনা সেটা এখনও নিশ্চিত নয়। ক্রিকবাজ জানাচ্ছে চেন্নাই ছাড়ার বিষয়টি ইতিমধ্যে দলকে জানিয়ে দিয়েছেন অশ্বিন। দল ছাড়ার পাশাপাশি চেন্নাইয়ের একাডেমির অপারেশনস ডিরেক্টর পদও ছেড়ে দিতে হতে পারে তাকে। অন্য ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার সুযোগ পেলে তখন স্বার্থের সংঘাত তৈরি হতে পারে। যদিও নিলাম থেকে দল পেলে চেন্নাইয়ের সেই চাকরি ছাড়তেও রাজি আছেন তিনি। এখন পর্যন্ত আইপিএলে 221 ম্যাচ খেলেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার, যেখানে 24 ম্যাচ খেলেছেন চ্যাম্পিয়ন্স লিগ টি20-তে। সব মিলে 187 উইকেট নিয়েছেন তিনি। 2009 সালে প্রথমবার চেন্নাইয়ের হয়ে খেলেন অশ্বিন। পরবর্তীতে ফ্র্যাঞ্চাইজিটি নিশ্চিত হলে 2016 সালে যোগ দেন পুনে সুপার জায়ান্টসে। পরবর্তীতে পাঞ্জাব ও দিল্লির হয়ে 2টি ও রাজস্থান রয়্যালসে খেলেছেন 3টি মৌসুম। গুঞ্জন আছে অশ্বিনকে ছেড়ে সঞ্জু স্যামসনকে দলে টানতে চায় চেন্নাই, যদিও আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষের কাছেই মন্তব্য পাওয়া যায়নি।